স্থায়ী জায়গা ও ভবনের দাবিতে দীর্ঘদিন ধরে চিঠির চালাচালির ফাঁদে পড়েছে পিরোজপুরের ৬৫ নং নাজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। ১৯৯৪ সাল থেকে সংশ্লিষ্ট দপ্তরে চিঠির পর চিঠি পাঠানো হলেও মিলছে না কোনো উত্তর। ফলে চরম বিড়ম্বনায় পড়েছেন শিক্ষক ও শিক্ষা অফিসের কর্মকর্তারা। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অনুসন্ধানে উঠে আসে ১৯৬৮ সালে তৎকালীন স্থানীয় নেতৃবৃন্দ এবং থানার সার্কেল অফিসার সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের দাবির পরিপ্রেক্ষিতে সিরাজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির রেজুলেশনের ক্ষমতা বলে এই প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণের অনুমতি মেলে। এ থেকেই নাজিরপুর প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। কালের বিবর্তনে পরিবর্তিতে সিরাজুল হক মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণ হয়। এরপর ২০০৪ সালে প্রাথমিক বিদ্যালয়টি স্থানান্তর করা হয় উপজেলা পরিষদ আবাসিক এলাকার পুকুর পাড়ে। বর্তমানে খুবই সুনামের সহিত বিদ্যালয়টিতে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু নিত্যদিন ৫ শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা আহরণের এই স্টেশনের নেই নিজস্ব কোনো ভূমি। আমাদের খেলার মাঠ নেই, এখানে এমন অবস্থা যে এখানে বন্যার সময় জল ওঠে, এবার বছরের বেশিরভাগ সময় জল থাকে। এই পুকুরে অনেকেই পড়ে গেছে, আমরা যারা সাঁতার জানি তারা ওদের বাঁচাইছে। অদূরদর্শিতা ও উদ্ভট পরিকল্পনায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর সরকারি ৬৫ নং মডেল প্রাথমিক বিদ্যালয়টি নির্মিত হয়েছে উপজেলা পরিষদের পুকুর পাড়ে, কোনো বাউন্ডারি ওয়াল ছাড়াই। এতে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা নানাবিধ সমস্যা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আমাদের এই বিদ্যালয়টা অনেক পুরনো, অনেক সুনামও রয়েছে, যার জন্য এখানে প্রতি বছরেই দূর থেকে অনেক শিক্ষার্থী আসে বা ভর্তি হয় সুনামের জন্যই। আর দেখা গেছে এখানে শিক্ষার্থী সংখ্যা প্রচুর পরিমাণে। তো সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে আমাদের সামনে একটা পুকুর রয়েছে। সে পুকুরটা এতটাই বিপজ্জনক যে বাচ্চারা একদম ছোট বাচ্চারা ওরা দৌড়দৌড়ি করবে, ঘুরোঘুরি করবে, কিন্তু খেলাধুলা করার মতো আমাদের এখানে সামনে কোনো জায়গা নেই যে ওরা খেলাধুলা করবে। কিন্তু যখনই দেখা গেছে 2 জন থেকে 3 জন বা 4 জন 5 জন বাচ্চা বের হয়, ওই পুকুরটার জন্য আমাদের খুবই একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি। আমরা বাসায় বাচ্চাদের স্কুলে রেখে গেলে বাসায় বসে আমরা খুবই টেনশনে থাকি যে কখন কি হয়ে যায়, একটা বিপদের মুখেই থাকি। এজন্য আমরা বলতেছি যে বাচ্চাদের সুরক্ষার জন্য, বাচ্চাদের নিরাপত্তার জন্য আমাদের এই বিদ্যালয়টা অতীব শীঘ্রই এখান থেকে স্থানান্তরিত করা খুবই দরকার। আমার বাচ্চা এই স্কুলে একজন শিক্ষার্থী। পুকুরটা এতটাই বড় যে ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে বের হয়, যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে। তখন আমরা অবশ্যই বিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করব। অবশ্য তারা এই জন্য দায়ী না। এজন্য আমরা চাই যে এই দিকটা দেখে যেন কর্তৃপক্ষ খুব শীঘ্রই পুকুর এখান থেকে বিদ্যালয় স্থানান্তরিত করার একটা ব্যবস্থা করে দেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। দ্রুত সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় যাতে বিদ্যালয়টি স্থানান্তর করতে পারে সেই দাবি জানিয়েছেন সাংবাদিক ও শিক্ষানুরাগী সঞ্জীব কুমার রায়। এখানে প্রায় 400 ছাত্রছাত্রী আছে, সামনে একটি বড় পুকুর। কাজে এই পুকুরে প্রাক প্রাথমিক বা শিশু শ্রেণীর শিশুরা যখন স্কুলে আসে তখন অভিভাবক, শিক্ষক মণ্ডলী সবাই একটা চিন্তার মধ্যে থাকে। এই পুকুরটি যখন জলে কানায় কানায় ভর্তি থাকে তখন না জানি কখন কোন বিপদ ঘটে যায়। যে কারণে এখান থেকে স্কুলের জায়গার যে আবেদন রয়েছে, কর্তৃপক্ষ এটাকে সুনজরে দেখবেন এবং দ্রুত এই সমাধানের ব্যস্ত থাকবেন এই প্রত্যাশা। বিদ্যালয়টি ঘুরে দেখা যায় খোলামেলা জায়গায় টিন শেড এবং একটি দ্বিতল ভবনে পাঠদান হতেই থাকে, অথচ খেলার মাঠ ঘেঁষে রয়েছে গভীর পুকুর। পাঠদান কক্ষগুলোতে ছোট ছোট বেঞ্চ ও টেবিলগুলো নিম্নমানের হওয়ায় শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে বসতে দেখা যায়। এছাড়া শিক্ষকদের লাইব্রেরিটি এতই ছোট যে তার শিক্ষকদের চলাচলের অনুপযোগী। বিদ্যালয়ের দ্বিতল ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বর্ষা মৌসুমে ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আরিফুর রহমান খান। স্কুলটির সামনে একটি বড় ধরনের পুকুর রয়েছে। এই পুকুরে ভরপুর পানি যখন থাকে তখন আমরা গার্জিয়ানরাও সংখ্যাযুক্ত থাকি, চিন্তায় থাকি বাসায় থেকেও, আর আমাদের শিক্ষক মণ্ডলীও তারা পড়াশোনার মাঝেও ছেলেমেয়েরা কোনো বিপদে না পড়ে তাদের এইতে তাদের চিন্তাধারা থাকতে হয়, যার কারণে আমাদের শিক্ষাদানে যথেষ্ট সমস্যা হয়। তিনি আরও বলেন, প্রতি বছর 2 থেকে 3 লাখ টাকা মেরামতের নামে বরাদ্দ দেওয়া হয় সরকার,
তবে দেখা গেছে শুধু ঘষা মাজা দিয়েই সে অর্থ লোপাট করছে অসাধুরা। বিদ্যালয়টি স্থানান্তর করার জোরালো দাবি কেন মানা হচ্ছে না জানতে চাইলে এই বিষয়ে কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত এবং সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাকিম। প্রধান শিক্ষক 65 নং নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে বর্তমান বছরে 310 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে এবং 11 জন শিক্ষক আছে। আমাদের মডেল স্কুল হওয়া সত্ত্বেও আমাদের বিদ্যালয়ের ভবন অত্যন্ত জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, ভূমিকম্প, বন্যা সহ যে কোনো সময় ধসে ভবন নষ্ট হয়ে যেতে পারে। বিভিন্ন কারণে এই নতুন ভবন হয় না। কিছুদিন আগে নতুন ভবন হওয়ার পরে আমরা জানতে পারলাম যে আমাদের বিদ্যালয়ে নিজস্ব জায়গা না থাকার কারণে ভবন ফেরত যাচ্ছে। তখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং তৎকালীন এমপি মহোদয় এবং মন্ত্রী সহ জেলা প্রশাসক এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করার পরে তারা আমাকে অকৃষি খাস জমি বন্দোবস্ত নেওয়ার জন্য পরামর্শ দেন। আমি সেই মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে জেলা প্রশাসক মহোদয় বরাবর এবং জেলা শিক্ষা অফিসার মহোদয় বরাবর আবেদন করি যাতে অকৃষি খাস জমি বন্দোবস্ত পেতে পারি বিদ্যালয়ের জন্য। তা সেই আবেদন আমরা জেলা থেকে ফরওয়ার্ডিং করে অধিদপ্তরে আমি নিজে গিয়ে জমা দিয়েছি এবং অধিদপ্তর থেকে সেইটা আবার আমাদের মন্ত্রণালয়ে গেছে। মন্ত্রণালয়ে যাওয়ার পরে এই সমস্যার আর কোনো সমাধান হয় নাই এবং আর ভবনেরও নতুন কোনো অগ্রগতি হয় নাই। আমাদের বিদ্যালয় এবং শিক্ষার্থীদের স্বার্থে আমাদের এই বিদ্যালয়ের জন্য একটি বহুতল ভবন প্রয়োজন এবং এইখান থেকে স্থানান্তরিত হয়ে নতুন জায়গায় ভবন বরাদ্দ দেওয়া অত্যন্ত দরকার। আমি মোহাম্মদ আব্দুল হাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নাজিরপুর পিরোজপুর। আমি পরিদর্শন করে দেখি যে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্ট 400 শতাধিক, কিন্তু অবকাঠামোগত সমস্যা এখানে আছে। সেই অবকাঠামোতে এখানে শ্রেণী পাঠদান করা কষ্টদায়ক। একটা দ্বিতল ভবন থাকলেও সেটা পর্যাপ্ত শ্রেণীকক্ষ নাই। 7/9/2025 তারিখ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হয়ে আমাদের অধিদপ্তরে একটা আবেদন যায়। 19 ফেব্রুয়ারি 2025 তারিখ এটা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়, কিন্তু অদ্যাবধি আমরা সেখান থেকে কোনো রকম কোনো উত্তর বা কোনো কিছু পাইনি। এমত অবস্থায় আমি নাজিরপুর 65 নং নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গার বিষয়টা দ্রুত সুরাহা করে সেখানে নতুনভাবে ভবন করে স্থানান্তরের জন্য আমি বিনীত আবেদন জানাচ্ছি। আমাদের এই বিদ্যালয়ের একটি সুন্দর জায়গা, 40% জায়গা এই নাজিরপুর থানার সামনে ফায়ার সার্ভিসের কাছাকাছি ব্যবস্থা হয়ে গেছে। কাগজপত্র ত্রুটির জন্য একটু দেরি হচ্ছে, তাই আমি আপনাদের মাধ্যমে ভূমি মন্ত্রীর যদি দরকার হয় বা এই নাজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহযোগী আছে, সে কাগজপত্র ফরওয়ার্ডিং দিয়েছে ডিসি স্যারের বরাবর, টেবিলেও আছে। এখন কীভাবে কী কারণে আটকা আছে এই কাগজ, আমাদের এই বিদ্যালয়ের একটি দোতলা বিল্ডিং মানে মডেল স্কুল যে ধরনের হয় সারা বাংলাদেশে এই রকমই ভবন 2বার এসে গেছে, টেন্ডারও বাতিল হয়ে গেছে, আবার হয়তো নতুন টেন্ডার আসবে। কিন্তু আমাদের এই আগামী টেন্ডারটাতে বাতিল না হয় আপনাদের কাছে দাবি। বর্তমান সরকার শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে, তাই ভূমিমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী বলেন বা প্রশাসনের যেখানেই যেতে হয় আমাদের শিক্ষক মণ্ডলী যেতে রাজি, ম্যানেজিং কমিটি যেতে রাজি। আপনারা আপনাদের সহযোগিতা করবেন যাতে আমরা ওই জায়গাটুকু পেয়ে আমাদের ওই নতুন টেন্ডারে যে বিল্ডিংটি আসবে আমরা সম্পূর্ণ করতে পারি এবং আমাদের ছেলেমেয়েরা, আমাদের অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের নিশ্চিন্তে স্কুলে পাঠাতে পারে এবং এই স্কুলের পড়াশোনা শিক্ষকরা মনোযোগে খুবই যত্ন সহকারে পড়ান এবং ছেলেমেয়েরাও শিক্ষকদের খুবই সম্মানের সহিত শ্রদ্ধা সহিত স্কুলে আসে, স্যারেরাও স্নেহের সহিত পড়াশোনা পাঠদান করেন। ভবিষ্যতে এই ছেলেমেয়েরা অতীতে বড় বড় জায়গায় আছে, বর্তমানে আছে, ভবিষ্যতেও যাবে, যাতে এই ধারা ঠিক থাকে, এই জায়গাটি পাই, এই আহ্বান আপনাদের কাছে দাবি বিশেষভাবে সকল অভিভাবকের পক্ষ হইতে, শিক্ষক মন্ডলীর পক্ষ হইতে, এলাকার পক্ষ হইতে।